হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অত্যন্ত গরমে প্রশান্তিদায়ক ডেজার্ট রেসিপি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। ইফতারের টেবিলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো জ্যালো ফ্রুট কাস্টার্ড রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু করি। জ্যালো ফ্রুট কাস্টার্ডের প্রথম ধাপে আমি তৈরি করে নিচ্ছি জ্যালো, আর সেজন্য একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি ফোস্টার ক্লার্কসের স্ট্রবেরি ফ্লেভারের জ্যালোটিন। আমি আসলে ভেবেছিলাম এই জ্যালোটিনটা রেড কালারের পাবো, আর সেটা আমি পাইনি, আর সেজন্য আমি এখানে রেড ফুড কালার 2 ফোঁটার মতো দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে এই জ্যালোটিনটা না থাকলে আপনারা চাইলে আগার আগার পাউডারের সাথে রেড ফুড কালার ইউজ করে এইভাবেই জ্যালোটিনটা তৈরি করে নিতে পারেন। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এটাতে বলক চলে এসেছে, আর কোনোভাবেই এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে এক পাশ থেকে জমে যাবে। হাঁড়িতে যখন একটা বলক চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, ঠান্ডা হলেই জ্যালোটা জমে যাবে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে সেট করে নিচ্ছি। জ্যালোটাকে সেট করার জন্য আমি এই ধরনের কিছু ডেজার্ট কাপ নিয়েছি। আপনাদের হাতের কাছে এমন কাপ না থাকলে আপনারা চাইলে যে কোনো ধরনের কাপ, বাটি বা যে কোনো জারের মধ্যেও এটা সেট করে নিতে পারেন। গরম থাকা অবস্থায় আমি একই মাপে প্রতিটি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই কাপগুলোকে আমি ঠিক এইভাবে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আপনারা চাইলে এগুলোকে এভাবেও রেখে দিতে পারেন বা ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। তো 30 মিনিট পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, এটা একেবারেই জমে গেছে। তো এটাকে আমি এক সাইডে রেখে এবার কাস্টার্ড লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছিলাম। জাল করে ঠান্ডা অবস্থায় এটা দিয়েছি, আর দুধটা খুব দ্রুতই কুক হয়ে যাবে, আর সেজন্যই আমি এখানে জাল করা দুধ নিয়েছি। কাঁচা দুধ নিলে একটা কাঁচা দুধের ফ্লেভার আসতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ খেতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার একটা হুইক্স দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দুধের মধ্যে একটা বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। আর এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়েছি শুধুমাত্র কাস্টার্ড পাউডারটা মিক্স করার জন্য। আর এবার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন তলায় কোনো ধরনের পাউডার দলা পাকিয়ে না থাকে। আর পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব দ্রুত পাউডারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর দুধটাকে এটা খুব দ্রুতই ঘন করে ফেলবে। অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এমন একটা কনসিস্টেন্সি চলে আসলে আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কাস্টার্ডটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, আর সেজন্যই চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে এই কাস্টার্ড মিশ্রণটাকে খুব দ্রুতই অন্য একটা পাত্রে সেট করে নিতে হবে। তা না হলে হাঁড়ির তাপে অনেকটাই এখানেই ঘন হয়ে যাবে। কাস্টার্ডের এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ডের এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিউব করে কাটা আপেল, দিয়ে দিয়েছি স্লাইস করা কিছু সবুজ আঙ্গুর, এবার দিয়ে দিয়েছি স্লাইস করে নেওয়া কিছু রেড কালারের আঙ্গুর, আর দিয়ে দিয়েছি স্লাইস করে নেওয়া কলা। আপনারা এই ফলের পরিমাণটা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তো আমি কাস্টার্ডের সাথে ফলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে সেট করে নেওয়া জ্যালোটিনের কাপের মধ্যে একটু একটু করে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। প্রতিটি কাপে একই মেজারমেন্টে আমি কাস্টার্ড ঢেলে নিচ্ছি। সবগুলো কাপে কাস্টার্ড ঢালা হয়ে গেলে উপর থেকে আমি কিছু স্লাইস করা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে কিছু কুচি করা বাদাম বা টুটি ফুটি দিয়েও সাজিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে বা ঈদের দিনের ডেজার্ট আইটেম হিসেবে এই ডেজার্টটি যদি টেবিলে রাখেন তাহলে আশা করছি প্রত্যেকেরই নজর কাড়বে। গরমে এই প্রশান্তির জন্য আজকের এই ডেজার্ট আইটেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।